বুদ্ধিমান লোক আগের থেকে রেডি থাকে, আর বোকা মানছে জায়গায় চলে চিল্লান দেয়। কথা একটা মনে পড়ছে, এটা কি করে বাজ্যে সুর ঢুকছে, এই বাই তার কোনো সময় চুরি হইছে না। তখন বাইর চুর ঢুকছে, চুরি হইছে। পরের দিন সকলে করে আমরা এর আওয়াজ করে গেলে আপনারা কেউ শুনেন না, আমি খালি শুনি, আপনারা কেউ শুনেন না। হ্যাঁ অত এখন তো হেট করবেন রে, এর আগে কই আসলেন? আমি যখন বস কালাগঞ্জি দুজন বস, 7 আপনার তুই কি যাব? একটা 7 লই আড়ে। হ্যাঁ ফন্ডালে ফোর্সিং বর্ষের জায়গা আছে, ভিতরে ভিতরেও জায়গা আছে। এটি কিছু মানুষ আছে আপনি বুঝতেন না, আমি তো মাহফিল করে আমি বুঝি, এটি খেলুই থাকবো, এটা নিয়ত করে আইসে বাইতে আইয়া বইয়া লাইব ফাহে ফুহে দিয়ে আবার ধরে আই ছেলে হ্যাঁ আমার তো এখন খেলে খেলে আইসে তোকে একটা লুকো দাঁড়াই থাকবেন না, বসেন। ওই যে হুজুররা 3 জন স্টেজে আয় পড়েন, স্টেজে আসেন। ও আইব না স্টেজে, স্টেজে 3 হুজুরের স্টেজে আইয়েন। এই ধরে আনেন 3 হুজুর, ওই 2 হুজুর আইয়া পড়ছে, এই হুজুরের পরে জিব্বাত কাপড়াইব, তার দিদি গেল কাপড় হালাইয়া আইয়া পড়ে। ও মাইরে কথা শুনে না কেরে কইতাছি আইতেও স্টেজে আসেন। আলেম ওলামা মানুষ লগে দিয়ে বইবেন না, আসেন। বাহি তাটারে বয় দিও, একজন দূরে খেলুই থাক, আমার নজরে যেন না পড়ে। তোমরা যে কইতাছি বইটা কি এখন কি রং সাউন্ডের জায়গা? এটা আবার এখনো বই, তুমি জাগাত গিয়ে না বইবা? ওয়াজটা শুরু করতাম ফালি নেতার দিন দেখিয়া সরা ও মাইতার গিয়া এরকম করতেছে কেন? যাও পিছনটা বসে গিয়া যাও। হ্যাঁ গভীর খেয়াল। তাহলে যেটা করিম ভাইয়া কইছে প্রস্তুতির দরকার আসেনি তো বাইতনা কি ঢুকছে? হ্যাঁ সচেতন শ্রোতা। পরের দিন বসেন, পরের দিন এই সুরেরা করছে কি, সুর যখন ওই চুরি যখন হয়েছে তখন বাড়িওয়ালারা মিটিং বসে, রে আমরা বৈদ্য জীবনে সুর ঢুকছে না, সাহসটা কেমনে হইলো, কারবারটা কেমনে হইলো, এটা একটু গবেষণার দরকার আছে। সকলে মিললে মিটিংও বসে পড়ে, কেমনে চুরিটা হইলো কারবারটা কিছু বুঝলাম না। একটা কয় আমি হজাক আসলাম। তো হজাক থাকলে তুই হজাক থাকতে সুরটা ঢুকলো কেমনে? কয় সুরটা যখন খালের হেই ফারো আমি ফেসাব করতাম বইয়া রইছি, সুরটা যখন আইতে আছে খাল ফারো আমি সাইয়া রইছি না। তো সাইয়া থাকলে তুই দৌড়ান দিবি না অথবা চিল্লান দিবি না? আমি সাইতে আসিতে কিতা করে। যখন দেখলাম যে আমরা বাড়ির দিকে ঢুকছে আমি আস্তে করে গাড়াতে ভিতর বাইতে ইয়ে ফুটছি। তো এরপরে যখন দেখলাম সুরটা আমরা ভিতর বাইতে ইয়ে আমি দৌড় দিয়ে গিয়ে গড় ঢুক খেলাইছি। যখন দেখলাম যে সুরটায় গড় ঢুকতে আছে আমি চিন্তা করলাম দেখার দরকার আছে তে কিতা করে, এর লেগে আমি হওয়ার উইট ঠেলাইছি। হওয়ারটা তো আমি সাইয়া রইছি তো নিচের ফাই কি করে, আমি তো সাইয়া রইছি। আজকে এই ইহুদিরা আমাদের উপর কেমনে গুলি দিলে মারা যায়, কেমনে গুন্ডা হারাইলে বাড়ি ধরাইলে গুন্ডা থেকে আপনারা গত কিছুদিন আগে দেখছেন গুম মারছে, আর গুমার লগে মানুষ বেড়াইয়ে উঠতে আছে, ঠিক কিনা? কত সহ্য, সহ্যরা কত গরম যায় বেড়া করা ওখরা ইসরায়েলের ইহুদিটি এসেছিল। আমরা কোনো জায়গা পাই না, হিটলারে মারতে মারতে ফুটালেছে এখানে হিটলার ইহুদি যেমন হয়েছে কুবেলা 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 ইউটিউবে বেড়ে গেছে, হুলি বেড়ে বেড়ে বাইরে গেছে, তারা রাখতে গেছে হিটলারের পরে যাইতে পেয়ে গেছে মরণের আগে গিয়া। তোমরা হয়তো একদিন কইবা যে আমি এত খারাপ মানুষ ইহুদিটিরে মারলাম করে কয়েকটা রাখা গেলাম আমি ভালো না খারাপ, তখন আমরা হারে হারে ফেল পাইতেছি, আমরা চিল্লে চিল্লে এতে আছি। আরে বাপ তো যখন বলছি সব ভিডিও ভিডিও হলাম কোথাও একটা ভালো আসছে একটা গেছে দুজনের লেখা এই ভালো আঙ্গারে আসলে না তোমরা মারতে মারতে মজা হইয়া লাগছে, ঠিক কিরকম সাংঘাতিক মজা হইয়া লাগছে আমাদের। তারা সুন্দর লাগে মারতে, তাদের সাথে সেটে নিজে মরে, তাদের কাছে আনন্দ লাগে, তারা ভিডিও করে। যার 1000 বছর আগে এই মক্কার জমিনে কাফেররা এই কাম করছে, কাফেররা এমন খারাপ কাম
মানুষ আছি, বাচ্চা গর্ভবতী মহিলার বেদান্ত গরিব মানুষ দেখা আমি সেটা প্রায় ভোট দিলাম মদ খাইতো বাচ্চা মদ চাই তো চাইবো জন্য ওই যে গর্ভবতী মহিলা বড় হয়ে গেল এই বাচ্চা মহিলার রান্না সেরা তার মানে যখন দিয়া একটা লাগতো বাচ্চারা ছট করে মরতো, তারা মদ খেতে খেতে আসতো, কেমনে খায় চাইতো, এমনি মানুষটির মারতে আসে। এমনি যদি আমরা মারা শুরু হয় তাই একটা ডাক আইতো পারে যে আর মার খাইতাম না, চলো আমরা ফিরা দাঁড়াই। এই ফিরা দাঁড়ানোর জন্য আমাদেরকে প্রস্তুতি দেওয়া লাগবে, ঠিক কিনা? প্রতিদিন আমরা এইভাবে কোম্পানির দ্বারা কত টাকা দিয়ে দিবে তারাকে জীবন দেওয়া যায়, তারাকে বেরিয়ে প্রত্যেকদিন তাদেরকে জীবন দেওয়া সমস্যা নয়, তোমরা আইটাতে সুবিধা কি উল্টা ফিটা খেয়ালে এখন যদি মনে হয় কোনো লাগে দিয়ে না দেবো না থানাই দিয়ে লাগাই দিয়া না থানাই দিয়া দেখতেছে